রাতে আলী যখন গোসল দেন মাত্র আলীর চোখ খোলা ছিল আর চারজন সাহাবী ছিলেন ওনাদের চোখে পাট্টি বাঁধা ছিল। আল্লাহ বলেন জিবরাইল আমার নবী মুস্তাফার দরবারে যাও আর কেউ গায়েব থেকে একটি আওয়াজ দিয়ে দাও ও সাহাবীরা আমার নবীকে যে গোসল দেবে একমাত্র আলীর চোখ খোলা থাকবে, অন্য কোন সাহাবীর চোখ খোলা থাকবে না। নবীর বডির এত পাওয়ার যেই দেখবে তার চোখ বন্ধ হয়ে যাবে ব্রাদার। তার জন্য নবী মুস্তাফার সুবহানাল্লাহ গোসল দেওয়ার টাইমে অনেক সাহাবীর সুবহানাল্লাহ চোখে পাট্টি বাঁধা ছিল। হযরতে আলী গোসল দিতেছেন ব্রাদার, কাকে গোসল দিতেছেন? নিজের সুবহানাল্লাহ একদিক থেকে ভাই হয়, একদিক থেকে শ্বশুর হয়, আর একদিক থেকে সাইয়্যিদুল আম্বিয়া হয়, সাইয়্যিদুল মুরসালিন হয়, ফাতিমুন নবীন হয়, মেরাজের দুলহা নবীকে গোসল দিতেছে ব্রাদার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে জল টপ টপ করে পড়তেছে, হুজুর আমাকে সেই দিন গোসল আপনি দিয়েছিলেন আর ওসিয়ত করে দিলেন, আজকে আমি গোসল দিয়ে দিলাম। আমার নবী মুস্তাফার গোসল দেওয়া কমপ্লিট হয়ে গেল। নবী মুস্তাফার গোসল দেওয়ার পরে পরে কাফনের ব্যবস্থা করা হয়ে ব্রাদার। কোন দেশের কাপড় আনা হয়েছিল, কোথায়কার কাপড় ছিল, কোন জায়গাকার কাপড় ছিল ব্রাদার? ও আমার আব্বা জানেরা, ও গো মা জননীরা, আমার নবীকে যখন গোসল দেওয়া হয় কোন দেশের কাপড় দিয়ে গোসল দেওয়া হয়েছিল? ও গো ভাই ব্রাদার, আপনারা কেউ জানেন? জানেন কি আপনারা? না না পানির কথা বললেন, বীরে শেফা। কি বললাম? বীরে শেফা। ও একটা ইদারা নাম, ওইখান থেকে গোসল দেওয়া হলো। আর আমার নবীর জন্য কাফন কোথায় থেকে আসলো? আপনাদের মধ্যে কোন লোক মারা গেলে তপন থেকে আনা হয়, কিংবা ফুলবাড়ি থেকে, কিংবা আশেপাশে যে বাজার আছে বাজার থেকে কাফন নিয়ে আসা হয়, কিংবা গ্রামের দোকান থেকে আনা হয়। আমার নবীর কাফন কোন দোকান থেকে আনা হয়েছিল, কোন বাজার থেকে আনা হয়েছিল? আপনারা কেউ কেউ জানেন? বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার পরে ওনার কাফন কোথায় থেকে আনা হলো কেউ জানেন না? আপনারা কেউ জানেন? সুবহানাল্লাহ। মা কেউ জানে না? কম করে মায়েদের কাছে মাত্র সুবহানাল্লাহ আমার নবীকে 3 দিন ধরে সুবহানাল্লাহ রাখা হয়েছিল। সুবহানাল্লাহ মাত্র সুবহানাল্লাহ 15 জন মা 100 করে টাকা যদি দাম দেন ইনশাআল্লাহ আমি বলে দেব আমার নবীকে কাফন কোন দুনিয়া থেকে আনা হলো, কোথায় থেকে আনা হলো? আমেরিকা থেকে আনা হলো, তুর্কি থেকে আনা হলো, না জাপান থেকে আনা হলো, অস্ট্রেলিয়া থেকে আনা হলো, না বাংলাদেশ থেকে আনা হলো? কোন জায়গা থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল দেওয়ার পরে পরে কাফন আনা হলো? এত বড় মাজমার মধ্যে ব্রাদার, এই কোন নবীর আশিক, নবীর প্রেমিক, আল্লাহর বান্দা বান্দিরা, নবীর জন্য সুবহানাল্লাহ দোয়া আপনি কি করবেন? নবী আপনাদের আমাদের জন্য দোয়া করে দিয়েছেন। কাফন কোথায় থেকে আনা হলো আমি বলে দেব। কোন ভাই আছেন এর থেকে তালবে ইলম গেছে সুবহানাল্লাহ 30 জন মা, 9-15 জন মা 100 করে টাকা আপনি দিয়ে দেন। আর আমাদের ভাইয়ের মধ্যে মাত্র 10 জন ভাই, 10 জন সাহাবীর নামে, যেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আর আজকে আমি বলে দেব, এখন একটা হাদিস শোনাবো। আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিতে পারে কি পারে না? জান্নাতের মালিক আমার নবী কি না বলে দেব ব্রাদার। মাত্র 10 জন ভাই আছেন 100 করে টাকা দেনেওয়ালা। এত বড় মাজমার মধ্যে 100 করে টাকা দেনেওয়ালা 10 জন ভাই। আর মায়েদের মধ্যে সুবহানাল্লাহ 10 জন মা সুবহানাল্লাহ 100 টাকা দেনেওয়ালি আছে ব্রাদার। ইনশাআল্লাহ আপনার দান কবুল হয়ে যাবে। বলে দেব মেয়েদেরকে গোসল দিতে হয় কি করে। আর স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কোনো বলিনি, রঙের কথা আমি বলিনি ব্রাদার। এই মুসলমান, স্বামী স্ত্রীর ঝগড়া আজ থেকে হবে না, এমন একটি ওয়াজ আপনাকে শোনাবো স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হয়ে যায়, সংসার সুখী হয় রমণীর গুণে। সংসারের সম্মান কত বড় আমি বলবো ব্রাদার। মাত্র 10 জন ব্যক্তি 100 করে টাকা একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এ বাবু হুজুর একটু উঠে নিয়ে এলেন বাচ্চার কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বা জান মাশাআল্লাহ আপনি কবুল করুন। 200 টাকা কবুল করে। এতে 200 টাকা হলো। আর এই একজন 300 টাকা, 3 জন ব্যক্তি হলো। 300 টাকা হয়ে গেলে আরো 7 জন ব্যক্তি 100 করে টাকা দান করলে ইনশাআল্লাহ তাআলা আমি বলে দেব নবী মুস্তাফার সুবহানাল্লাহ কাফন কোথায় থেকে আনা হয়েছিল। এই কথাটা আমি বলবো। এ তালবে ইলম সাহেব, এ হুজুর সাহেব একটু উঠে নিয়ে নিতে হবে। অনেক মায়েরা আসছে সুবহানাল্লাহ। 7 জন। আর কমিটি লোক সৈয়দুল ভাই মধ্যে क्या कर रहे हैं आप लोग? আপনাদেরকে তার সুবহানাল্লাহ আপনাদেরকে তার বেশি মজবুত করতে হবে। আমার ক্যাশিয়ার সাহেব কই? ক্যাশিয়ার সাহেব আসেনি? সাইদুল ভাই আসেনি? আরে সুবহানাল্লাহ ব্রাদার ঘুমিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ দেখেন হয়ে গেছে সুবহানাল্লাহ। সাইদুল ভাই নাই নাকি? কোথায় আছে? কোন দিকে? এই ওইখানে লাইট দিয়েছেন আমার চোখে, আপনাকে খুঁজে পাচ্ছি না।
সুবহানাল্লাহ। আপনার সবচেয়ে বেশি দান হবে আজকে এই মাজমাতে ইনশাআল্লাহ। যত দান দিয়েছেন এনারা, হাইস্ট দান হয়েছে 2000 পর্যন্ত। আপনার 5000 টাকা দান হবে ইনশাআল্লাহ পাক পাঞ্জাতের নামে। খুব দাতা লোক, দানি লোক। এসে এসে শুনেছি যে সুবহানাল্লাহ আপনার নাম দাম আছে মার্কেটের মধ্যে। দেখেন সুবহানাল্লাহ বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন কোথায় থেকে আনা হলো, আমি এই কথাটা আমি বলবো। এটা কেন টাকা লিখে বেরাদার? একটা মাধ্যম দিয়ে লিখে, কেন? যে কাল কিয়ামতের দিনে এই মাধ্যমটা আপনার কাজ নিয়ে দিবে বেরাদার। এই মাধ্যমটা আপনার জন্য সুবহানাল্লাহ কাজে লেগে যাবে বেরাদার। এগো ওই বাবজি মস্তান সাহেব, আর একটু কাছে চলে যান, ওখান থেকে ধরবেন তাহলে তো হয়। সুবহানাল্লাহ বেরাদার। এ দেখেন মায়েদের তরফ থেকে চলে এসেছে ইনশাআল্লাহ তাআলা। এই মা একটু তাড়াতাড়ি 100 করে টাকা আমি দাবি করেছি, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। অনেক মায়েরা টাকা এনেছে। আচ্ছা আক্কা, হ্যাঁ, চাঁদা নিয়ে ঘুরে গেলে সব মা 100-200 যে যা পারবেন একটু দিয়ে দেন। তারপরে আমি সুবহানাল্লাহ মায়েদের ওয়াজ এবার চালু হবে। মা খাদিজা বলেছিলেন যে নবী গো আমি মরে গেলে আমার কাফনে আপনি আপনার লুঙ্গিটা দিবেন। বড় মা দিয়েছে, বড় বাপের নামে দিয়েছে 500 টাকা। এই চাদর নিয়ে একটা ঘুরে যেতে হবে ব্রাদার। সুবহানাল্লাহ, একটু ঘুরে যান ইনশাআল্লাহ। দেখেন এনারা মোহাব্বতের লোক সব। আরে আপনি মনে করছেন আমি গরিব আছি? না, গরিব নাই, ইমানদার আছেন আপনারা। রঙের ওয়াজ আমিও পারি করতে, আপনি হাসবেন খুব, ওইটাও পারি, কিন্তু না, এই মাহফিল হচ্ছে আশিকের রাসূলের মাহফিল। এটা রঙের মাহফিল, আজকের মাহফিল নয়। আমি আপনাদের হাল হাকিকত যেটা দেখলাম, হাসাইতেও পারি, কাঁদাইতেও পারি। তো চুটকুলা বলাই হবে সারা রাত, জানা হবে না কিছু, মস্তি করবেন, লাফাবেন, উঠাবেন, ওইটাই করা হবে। সুবহানাল্লাহ, গজল হবে, এটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ 100 টাকা করে আপনারা দিয়েছেন, এই দানটা আপনি নিজের বারগাতে নয় আল্লাহর বারগাতে কবুল হয়ে যাবে বেরাদার। আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাফন যেটা কেনা হয়েছিল, কোথায়কার কাফন, কোন দুনিয়ার কাফন ছিল বেরাদার? বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম আজিন নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাফনের কাপড় কোথায় থেকে আনা হলো বেরাদার? আমার আল্লাহ বলতেছেন জিবরাইল, এ মুল মালায়েকা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল আলাইহিস সালাম, মন দিয়ে শোনো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাফনের কাপড় অন্য কোন দুনিয়ার নবী হবে না, একমাত্র সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে জান্নাত থেকে যে কাপড়টা আমি পাঠাবো, ওই কাপড়ের নবীকে কাফন দিতে হবে বেরাদার। নবী মুস্তাফাকে জান্নাতে কাপড় দিয়ে কাফন দেওয়া হলো, গোসলটা দিয়ে দেওয়া হলো। গোসল দেওয়ার টাইমে আমার নবীকে যখন গোসল দেওয়া হলো, গোসলের পানি কোন জায়গায় রাখা হয়েছে আপনি জানেন কি জানেন না? আমার নবীকে যখন গোসল দেওয়া হলো, ওগো মা জননী, আপনাকে যখন গোসল দেওয়া হয়, আপনার গোসলের পানি কোনো সময় নদীতে পড়ে যায়, কখনো নালাতে পড়ে যায়, কখনো জমিতে পড়ে যায়। ভাই ব্রাদার, সুবহানাল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা জানের দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ যেন আপনার দানকে কবুল করে। ও ভাই ব্রাদার বন্ধুরা, নবীকে যখন গোসল দেওয়া হচ্ছিল, আমার নবীর গোসলের পানি জমিনে ফেলা হবে না ব্রাদার, জমিনে কোনোদিন ফেলা হয়নি, জমিনে প্রবেশ হয়নি ব্রাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের পানি সুবহানাল্লাহ জমিনে রাখা হলো না। আমার আল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালাম, শোনো শোনো, আমার নবীকে যখন গোসল দেওয়া হবে, জান্নাত থেকে 4খানা কলসি নিয়ে যাও, আর আমার নবীকে যখন গোসল দেওয়া হবে, আর ওই গোসল দেওয়ার টাইমে যত পানি নিচে পড়বে, সমস্ত পানি ওই কলসির মধ্যে তুমি রেখে দেবে। হযরত জিবরাইল বলে, রব্বুল আলামিন নবীর গোসলের পানি কেন রাখা হবে ব্রাদার? 1,24,000 পয়গম্বর মতন্ত 2,24,000 পয়গম্বর, কোন নবীর গোসলের পানি রাখা হলো না। আদম নবীর গোসলের পানি রাখা হলো না, মুসা কালিমুল্লাহর গোসলের পানি রাখা হলো না, ইব্রাহিম খলিলার গোসলের পানি রাখা হলো না, ঈসা রুহুল্লাহর গোসলের পানি রাখা হলো না। ওগো সুবহানাল্লাহ, ওগো আল্লাহ, শেষ নবীর গোসলের পানি কেন রাখা হলো? আমার আল্লাহ বলতেছে, ওগো জিবরাইল শোনো শোনো, আমার নবীর গোসলের পানি যেটা রাখা হয়েছে, আমার নবীর উম্মতের জন্য রাখা হয়েছে ব্রাদার। বলে কোন কোন টাইমে কাজে লাগবে? ও আমার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই বন্ধুরা, বাপজিরা, মন দিয়ে শুনুন মাগো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানি সুবহানাল্লাহ আমরা কোন কোন জায়গায় পান করতে পাবো? ভাই মন দিয়ে শুনুন সুবহানাল্লাহ। নবীকে যে গোসল দেওয়া হয়েছিল ওই গোসলের পানি আমরা কোন কোন জায়গায় পান করতে পাই? এটা আমরা কোনোদিন শুনলাম না ব্রাদার। আজকে শুনুন নবীর গোসলের পানি কোন কোন জায়গায় আমরা পান করি। আল্লাহ বলতেছে, ওগো জিবরাইল বলে দাও আমার নবী মুস্তাফাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পানি যখন নবীর উম্মত ছেলেদেরকে বলা হয়, উম্মতিয়া মহিলাদেরকে বলা হয়, নবীর উম্মতিয়াকে যখন মওত আসবে, মৃত্যু কাছিয়ে যাবে, কেউ ভয় পাবে, কেউ ছটফট করবে, কাউরি পায়খানা পেশাব হয়ে যাবে, কাউরি সুবহানাল্লাহ থরথর করে কাঁপতে লাগবে, ওই টাইমে ওই নবীর গোসলের পানি তার মুখে দুটো দিয়ে দেওয়া হবে আর তার আত্মা সহজভাবে বের হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোসলের পানি, নবী মুস্তাফার গোসলের পানি কোথায় পাবো আমরা পান করতে? কোথায় পাবো পান করতে? মওতের টাইমে, যখন মওত আসবে, আমাদের মওত আসবে, ওই টাইমে গোসলের পানি পান করতে পাবো ব্রাদার। মৃত্যুর টাইমে ভয় করবে, আল্লাহর হুকুম হবে গোসলের পানি তার মুখে দুঠুপ দিয়ে দাও, এক নম্বর। দুই নম্বর জায়গা কবরে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, আল্লাহর হুকুম হবে নবী মুস্তাফার গোসলের পানি দুঠুপ দিয়ে দাও। আপনাদেরকে দেওয়া হবে, আমাদেরকে দেওয়া হবে, নবীর উম্মত যারা আছে তাদেরকে দেওয়া হবে সুবহানাল্লাহ। আর হিসাব কিতাবে সহজ হয়ে যাবে প্রশ্নের উত্তর দিতে। তিন নম্বর হাসরের ময়দানে সবাই ছটফট করবে, আল্লাহ ताश का आलम होगा, परेशान रहेंगे लोग परेशानी का आलम में छटपट करेंगे। उस वक्त सुभान अल्लाह आपके मुंह में वो गुसाला का पानी दे दिया जाएगा, आप मस्ती से झूमते हुए हश्र के मैदान में झूमते रहेंगे। एक बार सुभान अल्लाह करा बिरादरान मिल्लत इस्लामिया, सुभान अल्लाह के नूर फैलाल, के नूर फैलाल बघर घर शहरिया मा। हमारे पटना में इस भोजपुरी को ज्यादा बोला जाता है, ठीक है। के नूर फैलाल बघर घर शहरिया मा, चांद निकलल बतैबा नगरिया मा, चांद निकलल बतैबा नगरिया मा, चांद निकलल बतैबा नगरिया मा। नूर फैलाल बघर घर शहरिया मा, के नूर फैलाल बघर घर शहरिया मा, चाँद निकलल बतैबा नगरिया मा, चाँद निकलल बतैबा नगरिया मा। अरे आमीन नबी के, आमीन नबी के, आमीन नबी के कलेजा का टुकड़ा, नूर चदरिया में आका का मुखरा, नूर चदरिया में आका का मुखरा, कैसे चमके लचंदा बदरिया मा, कैसे चमके लचंदा बदरिया मा, चांद निकलल बतैबा नगरिया मा, चांद निकलल बतैबा नगरिया मा। नूर फैलाल बघर घर शहरिया मा, चांद निकलल बतैबा नगरिया मा। একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি ভাবছিলাম যে আপনারা ঘুমিয়ে গেছে। ট্রেনে দেখবেন চা বিক্রি করে, লোকে চা বিক্রি করে কিনা ট্রেনে, আসরের টাইমে খুব স্পিডে বলে চা 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 চা, খুব স্পিডে করে তাড়াতাড়ি। এশার পর ৮টার পর তখন বলে চা চা হবে, একাধার বিয়েও বলে দেয় চাবে, চা খাবে বলে সুবহানাল্লাহ। ওটা বলবো তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। তারপরে কি বলবে, যখন রাত 10টা হয়ে যাবে তখন ওর স্পিড কমে যাবে, চা চা চা। আর যখন 12টা হবে তো একবারে চা করে ঘুমিয়ে যাবে, ওই স্টেজে মানে এসে ঘুমিয়ে যাবে সিটে, ও চা একদিকে ও একদিকে চা করে ঘুমিয়ে যায়। তো ওই রকম আমাদের হাল হাকিকত হতেছে। আজকে এই জালসা কিসের জন্য দিয়েছেন? 1 নম্বর মসজিদের উন্নতি কল্প, 2 নম্বর সম্মানিত ব্যক্তিকে সম্মান
বজায় রাখার জন্য যারা সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দিতে হবে, চাই হিন্দু হোক কিংবা মুসলিম হোক। বয়স্ক ব্যক্তিকে সম্মান দিতে হবে, যার শিক্ষিত ব্যক্তি তাকে সম্মান দিতে হবে। মায়েদের মর্যাদার দিকে লক্ষ্য রাখতে হবে। নারী ধর্ষণ কাজ থেকে দূরে থাকতে হবে, যদি কেউ ওইরকম ধর্ষণ করনেওয়ালা থাকে তার উপর কড়া বিচার হতে হবে। বাচ্চাদেরকে মারপিট করা যাবে না, ফুসলে ফাসলে মহব্বতের সাথে ধার্মিক ইসলামিক ধার্মিক শিক্ষা শিক্ষিত করতে হবে। তারপর পৃথিবীর বুকে যত ভাষা আছে সব ভাষা পড়াবার চেষ্টা করতে হবে। গীতা পড়ান, মহাভারত পড়ান, রামায়ণ পড়ান, কোরআন পড়ান, সব ভাষা পড়ান, তবেই তো শিখবে। খালি দরুদ পড়লেই হবে। হাসনগর থেকে তোরাব মন্ডল 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহর রহমতের দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। আর মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, আর আমি বড় সুবহানাল্লাহ র‍্যাগ নিয়ে লেপ নিয়ে ঘুমাচ্ছি। ওই মা যদি বদদুয়া করে দেয় তো ছেলে কোনোদিন সাকসেসফুল হবে না। যত চাকরিজীবী লোক দুনিয়ার বুকে আছে, যত সম্মানিত ব্যক্তি আছে, জিজ্ঞাসা করুন ওর পিছনে কার হাত আছে, একমাত্র মার কথা বলবে। কার কথা বলবে? মার কথা বলবে। আমরা ব্রাহ্মণ, পণ্ডিত, মৌলবি, পীর সাহেব, গুরুদুয়ার, এ যারা যেখান থেকে যারা আছে তাদের দোয়া শেষে কাজে লাগবে, আগে মার দোয়ার কাজে লাগবে। লাগবে কি লাগবে না ভাইজান? 1 নম্বর মার দোয়া কাজে লাগবে। আর মার দোয়া হচ্ছে আসল দোয়া বেরাদার। তো সুবহানাল্লাহ, তো ওই রকম হাল আমাদের কাছে গেছে বেরাদার। নবী মুস্তাফাকে যে কাফনটা দেওয়া হলো, এই কথাটা বলবো শেষ ছন্দ আমি বলি, মহব্বতে বলুন।